আমার জীবনে আমি অনেক কচুরি খাইছি, অনেক পরোটা খাইছি, কিন্তু আমি এইরকম, এটা কি বলবো আমি নিজেও জানি না যে এর নাম আমি কি দেব। মাত্র আলু দিয়ে যে এত সুন্দর একটা কচুরি তৈরি করা যায় আমি কখনো ভাবাই ছিল না। আর এইটা তো একদম বিকেলের নাস্তার জন্য পারফেক্ট হয়ে যাবে। এটা কিন্তু চাইলে আপনারা সকালেও এটা নাস্তা তৈরি করে খেতে পারেন। আর এটা যে এত মজা আলু দিয়ে আমি না বানালে আগে জানতাম না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই স্পেশাল রেসিপিটা চলেন দেখা যাক। তো প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি 2টা আলু ছোটো ছোটো কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর আলু গেটা দিয়ে এটা আমি গ্রেট করে নিলাম। তো চাইলে এখানে আপনারা না গ্রেট করে কিন্তু ভাঙিয়ে দিতে পারেন। তো তারপরে এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণের ময়দা। তারপরে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, দিয়েছি আমি পরিমাণ মতন লবণ, দিয়েছি আমি এখানে কাঁচামরিচ বাটা। তো অবশ্যই এখানে কাঁচামরিচ বাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়েছি আমি ধনিয়া আর জিরার গুঁড়া, আর দিয়েছি আমি সব শেষে ধনিয়া পাতা। তো তারপরে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। তেল সামান্য পরিমাণ বলতে প্রায় 1 চামচের মতন দিয়ে আমি এখন এটা একদম যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু পানি ব্যবহার করিনি। তো আমি পানি না ব্যবহার করে এটা বানাইছি। তো আপনারা যদি মনে করেন যে শুধু আলু দিয়ে আর ময়দা দিয়ে যে আপনি এই ডোটা বানাবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হয় পানি না দিলেও। তো যদি আপনাদের পানি লাগে তাহলে এখানে সামান্য পরিমাণ আপনারা পানি ব্যবহার করতে পারেন। তো আমরা যেভাবে যে রুটি বানাই ঠিক সেভাবে আমি বেলে নিলাম, উপর থেকে একটু আটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কি সুন্দর করে বেলে নিচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু আস্তে ধীরে বেলতে হবে, না ছাড়া কিন্তু এটা ফেটে যাবে। তো এই তো আমার বেলে নেওয়া হয়ে গেল। তো দেখেন আপনাদেরকে দেখায় এটা কেমন পরিমাণ পুষ্ট করতে হবে। তো বেশি মোটাও না বেশি পাতলাও না, ঠিক মিডিয়াম। তো তারপর এখানে আমি স্টিলের গ্লাস নিয়েছি, নিয়ে সেই মাপে আমি কিন্তু এটা কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো দেখেন কত সুন্দরভাবে এটা কাটায় দেখতে সুন্দর লাগতেছে। তো আমি সবগুলো ঠিক এভাবেই কেটে নিলাম। তো কাটার পরে যেগুলো থাকবে পরবর্তীতে এগুলো ঠিক আমি এভাবে বানিয়ে নেব। যেহেতু আমি সবগুলো বানাবো, আপনাদেরকে দেখাচ্ছি আমার কতগুলো হয়েছে। তো এই তো দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। তো দেখেন কতগুলো হয়েছে, এগুলো এখন আমি তেলে ভেজে নেব। তো তেলে ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম করতে দিয়েছি। দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেল তখন একে একে আমি এগুলো দিয়ে দিলাম। তো এটার নাম কি দেওয়া যায়? কচুরি দেওয়া যায়, তাই না? আলুর কচুরি। তো যাই হোক আমি এগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটাগুলো ফুলে আসতেছে। এতটা মজা হয়েছিল খাইতে, যদি এটা বানান নাস্তা হিসাবে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যে এতটা মজা হয়েছিল। আমি তো মনে করেন পুরো অর্ধেকই খেয়ে নিয়েছি, বাড়ির সবাই তো খাইছে। আমার কাছে এতটাই মজা হয়েছিল। আমার জীবনে ফার্স্ট এইরকম কচুরি আমি আজকে বানাইলাম আলু দিয়ে। তো তারপরে আমি তো সবগুলো একদম উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। তো দেখেন কত সুন্দর একদম মচমচে করে এটা ভেজে নেব। তো এটা আপনারা চাইলে আরও বড় করেও করতে পারেন কিংবা আরও ছোটও করতে পারেন, কিন্তু আমি ভাবলাম যে না, এভাবেই করে তাহলে এটা দেখতেও ভালো লাগবে। তো সেভাবে আমি করে নিলাম। তো দেখেন আমার ভাজা হয়ে গেল। তো সবগুলো আমি উঠিয়ে নেব। তো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।